হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি। তো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভিডিওটা দেখলে ভালো লাগবে। অবশ্যই সবাই ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। তো রান্নাবান্নার ভিডিও যেহেতু আমরা সবসময় দেই, তো রান্নাবান্নার ভিডিও নিয়েই আমাদের আলোচনা হয়। তো এই পালং শাকের কথা বলি। এই পালং শাক নাকি দেখতে এরকমই, আরও নাকি একটা অন্য গাছ আছে, সেটা নাকি বাজারে এনে মানুষ বিক্রি করে, কিন্তু সেটা পালং শাক না। এ ব্যাপারে আমি সঠিক তথ্য জানি না বন্ধুরা, কারো জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে পারেন। তো শাকটা আমার খুবই প্রিয়, একদম খুব প্রিয়। ছোটোবেলায় যখন গ্রামে থাকতাম তখন দেখতাম যে গাছগুলো লাগাতে আমাদের গ্রামের মানুষকে, তখন থেকেই আমার খুব পছন্দ শাকটা। অনেকের কাছে নাকি একটু তিতে তিতে লাগে, ঠিক আমি সঠিক জানি না। তো আমি শাকটা ধুয়ে কুটে বেছে নিয়ে রাখলাম, ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি ওপাশে। তো একটু পেঁয়াজ আর রসুন কাঁচামরিচ কেটে নিলাম। তো অনেকে পেঁয়াজ রসুন দেখে বলতে পারেন এতটুকু পেঁয়াজ রসুন দিয়ে আবার তরকারি রান্না করবে। দেখেন ভাই, পেঁয়াজের অনেক দাম, তাছাড়া আমার ঘরে পেঁয়াজ নেই। আর নেই মানে নেই, কালকে ছাড়া তো আনা সম্ভব না। তো যা আছে তাই দিয়ে রান্না বসিয়ে দিব। চিংড়ি মাছ কেটে নেব, একটা একটা করে ধীরে ধীরে সবগুলোই করতেছি। হাত তো দুটোই মানুষের। যাই হোক, রান্নাবান্না চালু করে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই পাশে থাকবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন। আমিও সবার পাশে থাকবো। তো চিংড়ি মাছটি কেটে নিচ্ছি। দেখুন, চিংড়ি মাছের ভিতরে কিন্তু একটা রগ আছে। জানি না কোন কোন বন্ধুরা এটা জানেন আর কারা কারা জানেন না। আমার মনে হয় বেশিরভাগ আপুরাই সবাই জানেন, কারণ এই রগটা খেতে নেই, এটা ফেলে দিতে হয়। এটা কিন্তু টান দিলেই ভিতর থেকে বের হয়ে আসে। তো আমি দেখবেন প্রত্যেকটা চিংড়ি মাছ চেষ্টা করছি এটা বের করার। অনেকটা থাকে না, কি জানি কেন থাকে না, সেটা আমিও জানি না। তো যাই হোক, আমি চিংড়ি মাছগুলো কুটে টুটে সুন্দরভাবে নিয়েছি, আগে ধুয়ে রেখেছিলাম। সেদিনকে অনেকগুলো চিংড়ি মাছ এনেছি, তো অল্প অল্প করে পোটলা পোটলা করে রেখেছি যতটুকু আমার প্রয়োজন হয়। একবারে কতগুলো খেয়ে ফেললে তো আর চলবে না, যেহেতু হিসাবের জীবন, হিসাব করে চলতে হবে। তো এখানে আমার মাছটা সব কাটা হয়ে গেছে, আমি চুলায় বসিয়ে দিলাম। তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, চিংড়ি মাছ সব বসিয়ে দিয়ে একটু হালকা ভেজে নিয়েছি। হলুদ দিয়েছি সামান্য একটু, কালারটা আসার জন্য, যেহেতু চিংড়ি মাছ ভাজার পরেও কিন্তু লাল হয়নি, সেজন্য হলুদ দিলাম। দেখুন শাকের কালারটা কত সুন্দর, কিন্তু রান্নার পরে এই কালারটা থাকে না যেন কেন। এটা আমার একটা সমস্যা না, আমি রান্না করতে তেমন একটা এক্সপার্ট এখনও হয়নি, সেটাই আমি বুঝছি না। যাই হোক, রান্নার পরে এত সুন্দর কালারটা আমার কাছে মনে হয় থাকে না। এখন তো কত সুন্দর কালার, হালকা সিদ্ধ হয়েছে, দেখতেও সুন্দর লাগছে। দুটো লাল মরিচের সাথে সবুজ কালারটা বেশ মানিয়েছে। দেখুন রান্নার পরে কি একটা কালার হয়ে গেছে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাই সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।